করে দিলাম। তো প্রবলেমটা হচ্ছে 3n + 1 প্রবলেম। এই প্রবলেমের নামই হচ্ছে এটা। তো এটা আমি আগের ব্যাচে করাইছিলাম একবার, আমার অফলাইন যে ব্যাচটা ছিল সেখানে। তো এই ব্যাচে নতুন করে আবার করাচ্ছি। তো প্রবলেমটা হচ্ছে এরকম, এটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম, ঠিক আছে? তো প্রবলেমটা হচ্ছে এরকম, আমি তোমাকে একটা নাম্বার দিব, তুমি সেই নাম্বারটা নিয়ে অ্যানালাইজ করবা। সেই নাম্বারটা যদি জোড় হয় তুমি তাকে 2 দ্বারা ভাগ করবা। তারপরে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা যদি বেজোড় হয় তাহলে তুমি ওইটার সাথে 3 গুণ করে 1 যোগ করবা। এই প্রসেসটা তুমি কন্টিনিউয়াসলি চালাবা। তোমার সামনে যে নাম্বারই আসুক সেটা যদি জোড় হয় সেটাকে তুমি 2 দ্বারা ভাগ করবা। নতুন নাম্বার হবে 2 দ্বারা ভাগ করার পর যা হয় তা। তো ওইটা যদি বেজোড় হয় তাহলে তুমি ওইটার সাথে 3 দ্বারা গুণ করে 1 যোগ করে দিবা। ওইটা হবে আমার নতুন নাম্বার। এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওকে, তো ধরো আমি মনে করো তোমাকে বললাম একটা সংখ্যা, এটা হচ্ছে মনে করো 22। তো আমাদের প্রসেসটা কি ছিল? আমাদের সংখ্যাটা যদি জোড় হয়, আমাদের সংখ্যা যদি জোড় হয়, n যদি ইভেন হয়, তখন আমরা কি করব? তখন আমরা n এর মধ্যে n কে 2 দ্বারা ভাগ করে যা হয় তা বসিয়ে দিব। আর n যদি আমাদের অড হয় তাহলে যেটা করব সেটা হচ্ছে n এর সাথে 3 গুণ করে 1 যোগ করে যা হয় তা n এর মধ্যে বসিয়ে দেব। অর্থাৎ আমি n এর মানটা দুই ভাবে আপডেট করব। n এর ভ্যালু যদি 2 জোড় হয় তাহলে তাকে 2 দ্বারা ভাগ করব, ওইটা হবে আমার নতুন n। n এর মান যদি বেজোড় হয় সেটাকে আমরা 3 দ্বারা গুণ করে 1 যোগ করে দিব। দ্যাটস দ্য প্রসেস। এখন এই প্রসেস কতদিন চালাবো বা কতক্ষণ চালাবো? যতক্ষণ পর্যন্ত না আমি n এর ভ্যালু 1 পাচ্ছি। n এর ভ্যালু 1 পাওয়ার আগ পর্যন্ত আমি এই প্রসেস চালাতে থাকবো। ঠিক আছে? তো আমরা যে নাম্বার এক্সাম্পল হিসেবে নিলাম সেই নাম্বারটা হচ্ছে 22 অথবা 22। তো এই নাম্বারের উপর আমরা সেম অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি বা সেম একটা প্রসেস অ্যাপ্লাই করি। এটা মনে করো সংখ্যাটা হচ্ছে 22। তো 22 হচ্ছে জোড় সংখ্যা দেখাইতে যায়। সো 22কে কি করব আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে এখন এটা হয়ে যাবে 11। 11 জোড় না বেজোড়? বেজোড়। তো 11কে কি করব 3 দ্বারা গুণ করে 1 যোগ করে দেব, অর্থাৎ 3 11 33 প্লাস 1 সমান হচ্ছে 34। ঠিক আছে, 34 হচ্ছে জোড়, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, হবে 17। 17 হচ্ছে বেজোড়, সেটাকে আমরা 3 দ্বারা গুণ করব, 3 7 21, 3 1 3 4 5 51, আর 1 যোগ করলে 52। এই তো 3 ইন্টু n প্লাস 1 52। 52 হচ্ছে জোড় আবার। তো 52কে 2 দ্বারা ভাগ করলে মোস্ট প্রবলেম আমরা 26 পাবো। ঠিক আছে, 26 হচ্ছে আমাদের জোড়, 2 দ্বারা ভাগ করে 13 পাবো। 13 হচ্ছে আবার বেজোড়, 3 দ্বারা গুণ করে 1 যোগ করবো, অর্থাৎ এটা হবে 3 দ্বারা 39 আর 1 হচ্ছে 40। এটা জোড়, তো 2 দ্বারা ভাগ করো 20 হয়ে যাবে। এটাও জোড়, 2 দ্বারা ভাগ করো 10 হয়ে যাবে। এটাও জোড়, সো 2 দ্বারা ভাগ করো, এটা 5 হয়ে গেছে। 5 কিন্তু এখন আবার বিজোড়। তো 5কে আবার 3 দ্বারা গুণ করে 1 যোগ করতে হবে, which will be 3 5 15 প্লাস 1 সমান হচ্ছে 16। এরপরে আসো 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 16 যেহেতু জোড় 2 দ্বারা ভাগ করে কত আসবে? 8 আসবে। 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এটা 4 আসবে, এটাও জোড় 2 আসবে, এটাও জোড় 1 আসবে। এই যে দেখো আমার ফাইনাল যে টার্গেটটা ছিল টিল উই গেট 1, আমরা এই কাজটা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা 1 পাচ্ছি। 1 পাওয়ার পরেই আমার কাজ শেষ, আমার মানে এই যাত্রা শেষ এখানেই। তো 22 থেকে শুরু করে এই যে 1 পর্যন্ত আমি আসলাম, এতে করে আমি কয়টা নাম্বার পাইছি একটু খেয়াল করো তো। 22 থেকে শুরু করে 1 পর্যন্ত টোটাল কয়টা নাম্বার একটু ভালো করে তাকাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এই যে আমি 16টা নাম্বার পেলাম 22 থেকে শুরু করে 1 পর্যন্ত আসতে গিয়ে, এটাকে এই প্রবলেমের যে স্টেটমেন্ট সেই প্রবলেমে বলা আছে দিস ইজ কল্ড সাইকেল অফ এ নাম্বার। মানে এই পার্টিকুলার প্রবলেমের জন্য এই 16কে বলা হচ্ছে 22 সাইকেল। মানে 22 থেকে 1 পর্যন্ত আসতে আসতে আমি 22 থেকে শুরু করে 1 পর্যন্ত টোটাল 16টা নাম্বার পাচ্ছি। তাহলে আমরা এখানে বলবো সাইকেল অফ 22 ইজ 16। আশা করি হিসাবটা বোঝাতে পেরেছি যে একটা সংখ্যা যদি আমি ইনপুট দেই, ওই সংখ্যা থেকে শুরু করে এই অ্যালগরিদম ফলো করে 1 পর্যন্ত আসা পর্যন্ত আমি যতগুলা সংখ্যা পাবো সেই সংখ্যার পরিমাণকে বা যতগুলা সংখ্যা আমি পাচ্ছি সেই নাম্বারটাকে আমরা বলবো সাইকেল অফ দ্যাট নাম্বার গিভেন। ঠিক আছে, যে নাম্বার আমাকে দেয়া হয়েছে সেটার সাইকেল হচ্ছে 16। ঠিক আছে, এখন মনে করো আমি তোমার যদি 11 দেই, সেটার সাইকেল হবে মেবি 11 থেকে শুরু করবো, তো তখন আসবে 1 পর্যন্ত 15টা। আমি যদি তোমার দিই একটা সংখ্যা 17, তো সে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে, তাই তো? তো এরকম আমি যে কোনো সংখ্যাই তোমাকে দিতে পারি, তোমার কাজ হচ্ছে
ওই সংখ্যাটার সাইকেল বের করা। ঠিক আছে? তো এই সাইকেল বের করার প্রসেসটা আমরা কিভাবে চালাবো, আগে এই কোডটা করে ফেলি। মেইন প্রবলেম স্টেটমেন্ট কিন্তু শুধুমাত্র সাইকেল বের করা না, মেইন প্রবলেম স্টেটমেন্টটা কিন্তু আরেকটু জটিল। তো প্রথমে আমরা এই কাজটা করি যে একটা সংখ্যা দেয়া থাকলে সেই সংখ্যার নাম্বার অফ সাইকেল আমরা বের করতে পারি কিনা। ঠিক আছে? নাম্বার অফ সাইকেল আমরা বের করতে পারি না, অথবা সাইকেল বের করতে পারি কিনা তার। সাইকেল বলতে কি বোঝাচ্ছে? ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা, ওই নাম্বারটা হচ্ছে আমাদের সাইকেল। তো আমরা এখন একটা কোড করব যেটার মধ্যে আমরা একটা সংখ্যা ইনপুট নিব, সেই সংখ্যার সাইকেল বের করব। সো ফর এক্সাম্পল আমরা এখন 22ই নিলাম মনে করো। তো এখানে তো আমাদের আনসার 16 আসার কথা। তো আমি যে কোডটা লিখবো সেই কোডটা দেখতে হবে এরকম। ধরো আমি একটা সংখ্যা ইনপুট নিব, int n, তাই তো? যথারীতি আমার কিবোর্ড থেকে ইনপুট নেওয়া লাগবে, কারণ আমার তো 22 না দিয়ে আমি তো 23ও ইনপুট দিতে পারতাম, তাই তো? সো আমি কি করব, %d and n, ইনপুট নেওয়া শেষ। এরপরের কাজ কি? এরপরে হচ্ছে আমি এই কাজটা করতে থাকবো till I get 1। আমি বলবো এখানে while n not equal to 1, যতক্ষণ পর্যন্ত না আমার n এর ভ্যালু 1, ততক্ষণ পর্যন্ত আমি এই কাজ করতে থাকবো। কি কাজ করতে থাকবো? এই যে ভিতরে লিখতেছি, if n%2 equal 0, অর্থাৎ n কে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, তার মানে এটা জোড় সংখ্যা। তখন আমি কি করব? তখন আমি বলবো n is equal to n divided by 2। n কে আমরা 2 দ্বারা ভাগ করে যেটা হয় সেটা এখানে বসিয়ে দিব, জোড় যদি হয়। ঠিক আছে? এখানে ফ্র্যাকশন আসার কিন্তু কোনো সুযোগ নাই বাই দ্য ওয়ে, কারণ দেখো আমি জোড় সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করছি। যদি সংখ্যাটা জোড় হয়ে থাকে তাহলেই 2 দ্বারা ভাগ করছি, আর যদি সংখ্যাটা বেজোড় হয় সেক্ষেত্রে কিন্তু 3 দ্বারা গুণ করে 1 যোগ করছি। সো এখানে ফ্র্যাকশন আসার কোনো সুযোগ নেই, পূর্ণ সংখ্যাই থাকবে। সো এলস মানে কি? n কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয় তাহলে কি হবে? একই হবে। 0 আর 1 ছাড়া তো 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ আসার কথা না। সো এলস আমি কি করব? এটা বলবো n is equal to 3 into n plus 1। দ্যাটস ইট। তুমি এই কাজটাই করতে থাকবে। এখন কাহিনী হচ্ছে, এই যে তুমি 22 থেকে শুরু করে 1 পর্যন্ত আসছিলা, আমি তো 1 পর্যন্ত আসার পরে গুনলাম নিজে নিজে, 1 2 3 4। তো এই কাজটা তো তোমার এই সি প্রোগ্রাম দিয়েও করাতে হবে, যে তোমার একটা কাউন্টার থাকা লাগবে যে কাউন্ট করতে থাকবে কন্টিনিউয়াসলি। তো সেই কাউন্টারের কাজটা আমি একটা ভেরিয়েবলের দায়িত্বে দিয়ে দিই। আমি এখানে বললাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে লিখে দিলাম যে একটা হচ্ছে কাউন্ট নামে এটাকে বললাম, মনে করো, ওয়েট ফর এ ওয়াইল, আমি এটাকে বললাম সাইকেল, কারণ আমি তো সাইকেলই কাউন্ট করব। তো বললাম সাইকেল ইজ ইকুয়াল টু 0। সাইকেল নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু না, সাইকেল বলতে জাস্ট ওই কাউন্টই বোঝাচ্ছে। এই পার্টিকুলার প্রবলেমে এই জিনিসটার নাম সাইকেল দেওয়া হয়েছে, আর কিছু না। তো সাইকেল সমান 0। আচ্ছা, তো শুরুতে তো সাইকেল সমান 0, কিছু কিন্তু আমার কাছে আসে নাই। তো আমি এই যে প্রত্যেকবার লুপ ঘুরে আসবো, প্রত্যেকবার আমি কাউন্টের ভ্যালু কত করব, এই যে সাইকেলের ভ্যালু 1 করে বাড়াবো। তো আমি ঢোকার পরেই সাইকেলের ভ্যালু 1 বাড়িয়ে দেবো, এই যে সাইকেল প্লাস প্লাস। অর্থাৎ আমি লুপ থেকে বের হচ্ছি না মানেই তো প্রত্যেকবার আমার সাইকেলটা 1 করে বাড়তেছে, তাই তো? যখনই লুপ থেকে বের হয়ে যাব তখনই ওই লাস্ট মোমেন্টে আমার সাইকেলের যে ভ্যালুটা বাড়তে বাড়তে হয়েছিল সেটাই আমি প্রিন্ট করে দিব, নাম্বার অফ সাইকেল ইজ ইকুয়াল টু যেটাই আসে সেটা। কোডটা আশা করি সবাই বুঝতে পারছো। কোডের মধ্যে কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। কোডটা একদম ইজি একটা প্রবলেম, মানে আপাতত আর কি এটা একটু ইজি। পরের প্রবলেমটাতে একটু ঝামেলা আসবে হয়তো সামনে। তো এটা আশা করি সবাই বুঝতে পারছো, এই যে নাম্বার অফ সাইকেল বের করা অথবা সাইকেল বের করা। ওকে, তো এই কোডটা আমরা কোড ব্লকসে করে ফেলি। আর লুপ থেকে বের হওয়ার পরে তো বুঝতেছই আমি প্রিন্টএফ করে সাইকেল নাম্বারটা প্রিন্ট করব, সেটা আর এখানে না লিখি, সেটা তো তোমরা বুঝবে। আচ্ছা, আমি এখন আমার কোড ব্লকসটা ওপেন করে দিই। কোড ব্লকস ওপেন আছে, জাস্ট স্ক্রিনটা শেয়ার করে দিব আর কি। কোড ব্লকস দেখা যাচ্ছে, তাই তো? জি ভাইয়া। ওকে, আমাদের এই প্রবলেমের নামটা আমরা দিব 3n+1। কন্ট্রোল এস, প্রবলেমের নাম হচ্ছে 3n+1। ওকে, ডট সি। তো এখন হ্যাশ include stdio.h, ইনপুট নিব n, আগে ডিক্লেয়ার করতে হবে, তারপর সাইকেল নামে যে ভেরিয়েবলটা রাখবো সেটার নামও দিয়ে দিলাম সাইকেল, তার ভ্যালু দিয়ে দিলাম 0 দিয়ে সে শুরু করবো আমরা। তারপর আমরা কি করব, scanf করে ওই n এর ভ্যালুটা ইনপুট দিব কিবোর্ড থেকে, %d and n, তাই তো?
এরপরে কি লুপে ঢুকবো, আমরা বলবো while n not equal to 1, যতক্ষণ না n 1 এর সমান ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালাবো। আচ্ছা, তো আমরা কি করব, আমরা প্রথমে সাইকেলের ভ্যালু 1 বাড়িয়ে দিব, কারণ লুপে একবার ঢুকে পড়তে পারছি মানে তো এখানে কিছু একটা নাম্বার তো এখান থেকে আমার জেনারেট হবেই। লুপে ঢুকে পড়ছি মানেই তো আমার একটা নাম্বার নতুন করে পাচ্ছি, তো সাইকেল প্লাস প্লাস করে দিলাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যে নাম্বারটা আমি ইনপুট দিছি ওই নাম্বারটাকেও তো আমাদের কাউন্ট করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে ওই নাম্বারটাতে গুণায় ধরতে হবে। লুপের ভিতরে ঢুকে তো আমি প্রত্যেকবার ওই নাম্বারটাকেই চেঞ্জ করছি বারবার, তাই তো? আমি এক কাজ করি, আমি সাইকেলের ভ্যালু শুরুতেই 1 দিয়ে দিই, কারণ যেটা দিয়ে আমরা যাত্রা শুরু করব সেটাই তো একটা কাউন্ট হিসেবে থাকবে। মানে আমার যদি শুরুতেই আমি 1 দেই, সে ফর এক্সাম্পল আমি যদি শুরুতেই 1 দেই, ওইটার সাইকেল নিশ্চয়ই 0 হবে না, কারণ 1 নিজেও তো একটা নাম্বার। আমরা তো 22 সহ গুণা শুরু করছিলাম। তো আমি যদি ইনপুট ফর এক্সাম্পল দেই 1, তখন কিন্তু তোমার সাইকেলটা 1 থাকতেই হবে, তাই না? আচ্ছা, একটা নাম্বার দিয়ে অ্যাটলিস্ট 1 যদি থাকে ওইটার সাইকেল হচ্ছে 1। ওকে, সাইকেল প্লাস প্লাস। পরের লাইনে এসে কি করব, আমি বলবো if n% 2 equals 0, যদি আমাদের সংখ্যাটা জোড় হয় তাহলে কি করব, n এর ভ্যালু করে দিব n এর অর্ধেক, n is equal to n/2, n এর ভ্যালু অর্ধেক করে n এর মধ্যে রেখে দিব। এলস কি করব, n is equal to 3 into n plus 1। ওকে, এই হচ্ছে আমরা বারবার এই কাজটা করতে থাকবো যতক্ষণ না আমি 1 পাই। এখন ধরো করতে করতে একটা সময় ওই যে 22 এর হিসাব করতে করতে একসময় আমাদের ফাইনালি 1 আসছিল, 16 8 4 2 1। যখনই 1 আসছে, যখন 1 আসছে মনে করো, এই যে ভাগ করতে করতে এক সময় তো 1 আসবে এখানে, যখন n এর ভ্যালু 2 আসছে, তখন 2 কে 2 দ্বারা ভাগ করার পরেই তো n এর ভ্যালু 1 হয়ে গেছে। তখন যখন সেই লুপ ঘুরে আবার এখানে আসবে, তখন দেখবে n এর ভ্যালু 1, তখন কি হবে, তখন সে আর লুপে ঢুকবে না, সে সোজা লুপ থেকে বের হয়ে চলে আসবে, কারণ শর্তই ছিল n যতক্ষণ না 1 এর সমান হয় ততক্ষণ আমি লুপটা চালাবো। আচ্ছা, আমি কি করবো, বাইরে প্রিন্ট করব। কিছু হয়তো লুপের মধ্যে নাম্বার কাউন্টিং এর সমস্যা থাকতে পারে, প্রিন্ট করলে সেটা বোঝা যাবে। আমি বলবো এখানে নাম্বার অফ সাইকেল ইজ %d। বের হয়ে আমি কি লিখবো, এখানে আমাদের ওই সাইকেলের ভ্যালুটা লিখে দিব, যেটাই আপডেটেড তার ভ্যালু থাকে বাড়াতে বাড়াতে, সেটা সাইকেল। ওকে, নাম্বার অফ সাইকেল ইজ ইকুয়াল টু %d। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা কোডটা চালাই। কনসোল কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তো দেখো আমি যদি এখন ইনপুট দিই 22, 22 এর সাইকেল কত আসছে দেখো তো, 16 আসছে না? হ্যাঁ। হ্যাঁ, আমরা কি গুনে গুনে 16 বের করছিলাম না? 22 থেকে শুরু করে 16 পর্যন্ত, মানে 1 পর্যন্ত 16ই আসছিল। তো এই তো আমরা এখানে সেম কাজটা করে ফেললাম। আর শুরুতে সাইকেল 1 দেওয়ার কারণ হচ্ছে একদম প্রথম যে নাম্বারটা সেটাকে কিন্তু আমার গুণায় ধরতে হবে। কিন্তু আমি যখন লুপে ঢুকছি, আমি যদি সাইকেল শুরুতেই বলি 0, তার মানে হচ্ছে যাকে আমি, মানে মেইন নাম্বার যাকে দিয়ে আমি শুরু করছি, তাকে যদি আমি কাউন্ট না করি, তাইলে আমি সাইকেল সমান 0 বলতে পারতাম। কিন্তু যেহেতু আমরা একটা নাম্বার ইনপুট দিবই, ওই নাম্বার তো অলরেডি একটা কাউন্টের মধ্যে ঢুকে পড়ছে। তো সেজন্য আমি সাইকেলের ভ্যালু শুরুতেই 1 দিয়ে দিলাম। ওকে, তারপরে ওই হিসাবে আমরা লুপটা চাললাম। এখন এইটা কেউ বোঝো না এমন যদি থেকে থাকো, মানে এই অংশটা যদি কেউ বুঝে না থাকো একটু বলবো আমাকে। এই অংশটা যদি না বুঝো তাহলে পরের সেগমেন্টটা বুঝতে কষ্ট হবে। এটা কিন্তু মেইন প্রবলেম না, মেইন প্রবলেম আরেকটু জটিল। কেউ কোনো মেসেজ দিছো? আচ্ছা দেখে একটু। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি এটা, চিন্তার কোনো কারণ নেই।
ওকে, চলে আসছি। কই জেনেছিলাম? হ্যাঁ, এই প্রবলেমটা একটু বুঝিয়ে দিই। তার আগে আমি মেইন প্রবলেমটা একটু বুঝিয়ে দিই। আসলে আমাদের প্রবলেমের স্টেটমেন্টটা কিরকম ছিল এটা এখানে বুঝিয়ে দিই, কারণ অলরেডি তো এক জায়গায় লেখা আছে। আচ্ছা, তো যে বোঝো নাই তাকে বোঝাচ্ছি, যারাই বোঝো নাই আর কি। খেয়াল করো, আমাদের এখানে টাস্কটা ছিল যে আমাদের একটা সংখ্যা দেয়া থাকবে, ওই সংখ্যার উপর আমি একটা ফাংশন চালাবো। ফাংশনটা এমনভাবে ডিজাইন করা যে আমার যদি সংখ্যাটা জোড় হয়ে থাকে সে ওইটাকে 2 দ্বারা ভাগ করবে, আর যদি সংখ্যাটা বেজোড় হয়ে থাকে সে ওইটাকে 3 দ্বারা গুণ করে 1 যোগ করবে। তো এই প্রসেসটা সে কন্টিনিউয়াসলি চালাতে থাকবে যতক্ষণ না সে 1 পায়। এটাই হচ্ছে সেই ফাংশনের কাজ। যতক্ষণ না আমি 1 পাচ্ছি, যে এখানে লিখছি while n not equal to 1, এই কথা দ্বারা এটাই বোঝাচ্ছি। এই যে এটা মানে হচ্ছে নট, এটা মানে হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল টু 1। আমি বলছি while তো ইংলিশ শব্দ, while n not equal to 1, যতক্ষণ না n একের সমান হয় ততক্ষণ পর্যন্ত, এই সাইকেল প্লাস প্লাস পরে বুঝবা, ততক্ষণ পর্যন্ত আমি কি করব, আমার সংখ্যাটা যদি জোড় হয়ে থাকে, এখন কথা হচ্ছে এই যে অপারেশনটা n% 2 equal 0, এটা মানে হচ্ছে আমি n কে 2 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা হয় সেই ভাগশেষটা যদি 0 হয়, মানে 2 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 0 হওয়া মানে কি? 0 হওয়া মানে হচ্ছে ওইটা জোড় সংখ্যা। তাহলে কি করব আমরা, n কে 2 দ্বারা ভাগ করে যা হয় সেটা n এর মধ্যে রেখে দেব। অর্থাৎ আমি n এর ভ্যালু এখন আপডেট করে দিছি। আমার n এর ভ্যালু যদি 10 থাকতো, এখন n এর ভ্যালু হয়ে গেছে 5, তাই তো? ওকে, তো মনে করো পরের বার যখন ঘুরে আসছি তখন কিন্তু আমরা n এর ভ্যালু পাচ্ছি 5। তখন কিন্তু আমাদের n এর ভ্যালু বেজোড় সংখ্যা। তখন আমরা কি করব, তখন আমরা করব 3 ইনটু n প্লাস 1, অর্থাৎ 5 কে 3 দ্বারা গুণ করে 3 5 15 প্লাস 1 করে আমরা 15 বানাবো। অর্থাৎ সেটা 15 হয়ে যাবে, সরি 16 হয়ে যাবে। 3 5 15 আর 1 16। তো আবার আমি ঘুরে আসতেছি, আমি 16 যেহেতু পাইছি এটা জোড় সংখ্যা, 8 পাচ্ছি, তারপর আবার জোড় সংখ্যা, এটাকে 4 বানালাম, তারপর 2 বানালাম, তারপর 1 বানালাম। এই যে দেখো 1 পর্যন্ত আমি চলে আসছি। আমি 10 থেকে শুরু করে 1 পর্যন্ত এই যে চলে আসলাম। তো এখানে টোটাল সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই হচ্ছে 7 হচ্ছে আমার 10 এর সাইকেল। ওকে, 7 হচ্ছে আমার 10 এর সাইকেল। তো এটাই আমি প্রিন্ট করছি। এখন খেয়াল করো, যেহেতু আমি 10 সহ কাউন্ট করছি সেজন্য আমি লুপে ঢোকার আগেই সাইকেলের ভ্যালু 1 বলে দিছি। যে সাইকেলের ভ্যালু শুরুতেই 1, কারণ আমি যদি ইনপুটই দেই 1 তাহলে কিন্তু সে লুপে ঢুকবেই না, বের হয়ে চলে আসবে। তাহলে একে আমি বলবো সাইকেল 0 না। আমি যদি ইনপুট 1 দেই তখন সে লুপে হয়তো ঢুকছে না, বাট 1 itself is a number which should be counted। ঠিক আছে? তো এখানে আমরা 1 কে কাউন্ট করব, বা প্রথম সংখ্যাটাকে আমরা কাউন্ট করব যেটা আমি ইনপুট দিচ্ছি। সেজন্য আমি সাইকেলের ভ্যালু শুরুতেই 1 বলে দিলাম। তারপরে যখন আমি প্রত্যেকবার লুপে ঢুকছি, ঢোকার পরেই যেহেতু লুপে ঢুকে পড়ছি, দ্যাট মিন্স আমি কিছু না কিছু একটাতে কাজ করব। তাহলে ঢুকেই আমি সাইকেলের ভ্যালু 1 বাড়িয়ে দিলাম। কারণ হয় আমার নাম্বারটা জোড়, সেটাকে 2 দ্বারা ভাগ করে আপডেট করব। না হয় আমার নাম্বারটা বেজোড়, সেটাকে আমরা 3 দ্বারা গুণ করে 1 যোগ করব। ওকে? তো সেক্ষেত্রেও তো আমার একটা না একটা কাজ তো হচ্ছে। এটা হচ্ছে না হয় এটা হচ্ছে। লুপের ভিতরে ঢুকে পড়তে পারছে মানেই ভিতরে কিছু একটা হবে। যাই হোক একটা নাম্বারই তো আমি পাবো। ওই নাম্বার তো আমার কাউন্ট করতে হবে। তো শুরুতেই আমি নাম্বারটা কাউন্ট করে দিয়ে দিলাম। ওকে? এই হচ্ছে কথা। আর হ্যাঁ, এই এই হচ্ছে হিসাব। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে যখনই ঘুরতে, ঘুরতে একসময় আমার আর আরেকটা ইম্পোর্টেন্ট কথা, যদি কেউ আগের ক্লাসগুলো মিস করে থাকো, একটা সি প্রোগ্রাম যখন ইফ চেক করে, ইফটা যদি সত্য হয়ে যায় তাহলে কিন্তু সে আর এলস চেক করে না। অনেকের হয়তো এটা মাথায় আসতে পারে যে আমি যখন 10 কে 5 দ্বারা ভাগ, 10 যখন আমার সামনে ছিল তখন 10 কে 2 দ্বারা ভাগ করে আমি 5 পাচ্ছি। তাহলে নিচের লাইনে এসেই তো আমি আবার এটাকে বেজোড় ভেবে কাজ করে ফেলতে, না এটা তখন হবে না। তোমার ইফ এর কাজ হয়ে গেছে, ইফ যদি সত্য হয়ে যায় তাহলে সে আর এলসে ঢুকবে না, সে আবার লুপটা ঘুরিয়ে চলে আসবে। তখন যদি আমার সংখ্যাটা বেজোড় হয় তখন সে ইফে না ঢুকে এলসে ঢুকবে, কারণ তখন তো সংখ্যাটা বেজোড়, তখন তো সে উপরের কন্ডিশন মানবে না, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে তো ভাগশেষ শূন্য হবে না, তখন সে এলসে ঢুকবে, তখন সে আরেকভাবে কাজ করবে। এইভাবে প্রসেসটা চলতে থাকবে টিল উই গেট 1। ওকে, 1 পাওয়া মাত্রই কি হবে দেখো, এখন চেক করতেছে while n not equal to 1, কিন্তু এখন তো আমার n 1 হয়ে গেছে। ঠিক আছে? দেন যদি 1 হয়ে যায় সে ধাম করে লুপ থেকে বের হয়ে আসবে। বের হয়েই সে সাইকেলের তো এতক্ষণ মান বাড়াচ্ছিল, 1 থেকে শুরু করে তো কন্টিনিউয়াসলি মান বাড়াচ্ছিল। বাড়াতে বাড়াতে সাইকেলের যে ভ্যালুটা ফাইনালি আসছে সেটাই আমি প্রিন্ট করে দিব, যে নাম্বার অফ সাইকেল ইজ %d সাইকেল। ওকে, আশা করি বুঝতে পারছো। আমি এটা ক্লিয়ার করে দেই। এখন আমরা আমাদের মেইন প্রবলেমে চলে যাই। এটা আমাদের প্রবলেমের জাস্ট সাইকেল কাউন্ট করার প্রবলেম আমরা আলোচনা করছি, বাট আমাদের যে মেইন প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ছিল একটু অন্যরকম।
সেই প্রবলেমটা ছিল। আমি হোয়াইট বোর্ডে চলে যাই এবার। আমাদের মেইন যে প্রবলেম সেটা হচ্ছে আমি তোমাকে একটা রেঞ্জ অফ নাম্বার দিব। আমি তোমাকে বলবো 1000, মানে হচ্ছে তুমি 1 থেকে 1000 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যার সাইকেল কাউন্ট করবা। ওই সাইকেলগুলা থেকে সবচেয়ে বড় যে সাইকেলটা, সেই সাইকেলটা কার, ওই নাম্বারটা প্রিন্ট করবা। ধরো আমি বললাম 1 থেকে 10। ওকে, তো একের সাইকেল তো 1, জানতেছই তো একের সাইকেল 1, কারণ এক তো শুরুতেই আর কিছু করা নাই, সে এক তো শুরুতেই ডেস্টিনেশনে পৌঁছে গেছে, কারণ আমার তো টার্গেটে থেকে 1 পর্যন্ত আসা, তো হি ইজ অলরেডি 1। সো আমাদের তো আর ওই কাজগুলো করার দরকার নেই, একের সাইকেল 1। আমি যদি তোমাকে বলি 2, 2 এর সাইকেল কত হবে বলো তো? 2 কে 2 দ্বারা ভাগ করব, তো আমি 2 পাচ্ছি, 2 দ্বারা ভাগ করবো 1 পাচ্ছি, তো 2 এর সাইকেল হচ্ছে 2। 3 এর সাইকেল কত? 3, 3 দুগুণে 6 আর 1 7, 3 সাথে 21 আর 1 22, 11, এভাবে চলতে থাকবে। সো এক একটা নাম্বারের এক একটা সাইকেল আসবে। মনে করো 3 এর সাইকেল হচ্ছে, মনে করো আমি কথার কথা বললাম 10, 4 এর সাইকেল মনে করো 12, তারপরে 5 এর সাইকেল মনে করো 15। এগুলো আন্দাজে বলতেছি আমি, একটা আমার মাথায় নেই। 10 এর সাইকেল মনে করো হচ্ছে তোমার 8। ওকে, এই যে সবগুলো সংখ্যার সাইকেল লিখলাম, 1 এর সাইকেল 1, 2 এর সাইকেল 2, 3 এর সাইকেল 10, 4 এর সাইকেল 12, এইভাবে 5 6 7 8 9 10, এই 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর সাইকেল আমরা আলাদা আলাদা ভাবে কাউন্ট করব। মনে করো 5 এর সাইকেল ইজ হাইয়েস্ট, 5 এর সাইকেল হচ্ছে সবচেয়ে বড়, তা আমি 5 প্রিন্ট করব, যে দ্য হাইয়েস্ট সাইকেল হোল্ডার নাম্বার ইজ 5। এই হচ্ছে কথা। সো এখন নিশ্চয়ই বুঝতেছো, আমি তোমাকে শুধুমাত্র সাইকেল কাউন্ট করতে বলছি না, আমি তোমাকে একটা রেঞ্জ অফ নাম্বারস দিয়ে দিব, সেখানে সবগুলো নাম্বারের সাইকেল তুমি কাউন্ট করবা। ওই সাইকেলগুলোর মধ্যে সবচেয়ে বড় সাইকেলের মালিক যে, সে হচ্ছে আমাদের মানে প্রিন্ট এফে আসবে। প্রবলেম কি বোঝাতে পেরেছি? প্রবলেম কি বুঝতে পারছো? আশা করি প্রবলেম কারো বুঝতে সমস্যা হয় না, নাকি? অর্শান বুঝছো? অর্শান ক্লাসে আসো? আচ্ছা, আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা ওই প্রবলেমটাই সলভ করব। এখন দেখো, এখন কিন্তু আমার গত ক্লাসে যে আমরা ফাংশন নিয়ে কথাবার্তা বলছিলাম, ফাংশন নিয়ে আমরা মানে ভাবছিলাম যে ফাংশনের দরকারটা আসলে কোন জায়গায়। এখন দেখবা ফাংশনটা আমাদের একটু কাজটাকে ইজিয়ার করে দেয়, মানে ফাংশনকে এখন অনেকটা কাজের মনে হবে। গত ক্লাসে তো আমরা জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করছিলাম, অথবা নর্মাল কিছু কাজ করছিলাম, যে যোগ করে আমাকে রিটার্ন করে ভ্যালু, বিয়োগ করে রিটার্ন করে ভ্যালু, অথবা এভারেজ করে রিটার্ন করে ভ্যালু। এখন আমরা একটু রিয়েল কাজ করব, যেটা ফাংশনটা এখন তোমার মনে হবে একটু ফাংশনের গুরুত্ব আছে, এই প্রবলেমে সেটা মনে হবে। ঠিক আছে, তো আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পারছো। প্রবলেম যদি বুঝে থাকো, আমি আমার ইতে চলে যাই, মানে পরের পাতা চলে যাই। তো দেখো, এখন আমাদের প্রত্যেকটা নাম্বারের জন্য সাইকেল কাউন্ট করতে হবে। অর্থাৎ আমি একটু আগে যে কোডটা লিখছি, সেই কোডটা প্রত্যেক নাম্বারের জন্য। ধরো আমি বললাম তুমি 1 থেকে 1000 পর্যন্ত সবগুলা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাইকেল যার, তাকে প্রিন্ট করো। তা আমি প্রথমে 1 কে পাঠাবো সাইকেল চেক করার জন্য, 1 এর সাইকেল 1, ঠিক আছে। পরে আমি 2 কে পাঠালাম, 2 এর সাইকেল সামথিং এলস, 10 কে পাঠালাম, এভাবে 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত সবগুলো নাম্বারকে পাঠালাম। এবং পাঠালাম মানে কোথায় পাঠাবো? ওই যে একটা কাজ, যে সাইকেল কাউন্ট করার যে কাজ, যেটা আমরা মাত্র কোড ব্লকসে করলাম, সেই কাজটা প্রত্যেক নাম্বারের জন্য আমার করতে হবে। এবং এই প্রত্যেক নাম্বারের ক্ষেত্রে আমার যে সাইকেল নাম্বার আসবে, সেটা আমি অন্য একটা ভেরিয়েবলে রাখবো। ঠিক আছে, ওই ভেরিয়েবলের মধ্যে আমি ট্র্যাক রাখবো যে যদি আগের সাইকেলের চেয়ে এখনের সাইকেল বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি ম্যাক্স সাইকেলের জায়গায় ওই সাইকেলের ভ্যালুটা বসাই দিব। যেমন ধরো আমি যখন 1 পাঠাইছি সাইকেলের মধ্যে, অথবা 1 চালাচ্ছি ওই ফাংশনের মধ্যে, তখন ওই ফাংশনের মানে, বা ফাংশন ভুলে যাও, জাস্ট ওই অংশটা মনে রাখো যেটা আমরা কোড বক্সে করছিলাম একটু আগে। আমি 1 দিয়ে যখন চেক করব, তখন সাইকেল ভ্যালু আসছে 1। ওকে, তো সো ফার 1 ইজ ম্যাক্সিমাম, সাইকেলের ভ্যালু 1 ইজ ম্যাক্সিমাম। এরপর আমি যখন 2 পাঠাইছি, তখন 2 এর সাইকেল আসছে কত? 2। এরপরে 3 পাঠাইলাম, 3 এর সাইকেল মনে করে আসছে 5। তো এই যে 3 এর সাইকেল 5, সে কিন্তু আগের ম্যাক্সিমামের চেয়ে বড়, 5। তো এখন আমি নতুন ম্যাক্সিমামের জায়গায় 5 বসাই দিব। একটু পরে মনে করে ঢুকছে 22, কিছুক্ষণ পরে 22 টা ঢুকবে। তো 22 এর সাইকেল মনে করে আসছে 15, 16, যেটা আমরা একটু আগে নিজেরা করছি। তো এখন যেহেতু এই 16 ভ্যালুটা, এই যে ভ্যালুটা সাইকেলের ভ্যালুটা, এই ভ্যালুটা যেহেতু আগের ম্যাক্সিমাম ভ্যালুর চেয়ে বেশি, এখন নতুন ম্যাক্সিমাম হয়ে যাবে তাহলে 16।
এরপরে মনে করো যখন সাইকেলে ঢুকছে মানে আমার টেস্টিং এ ঢুকছে 50 সাইকেল ভ্যালু মনে করো হয়ে গেল ফর এক্সাম্পল 21, তাহলে আগের যে ম্যাক্সিমাম ছিল 16, তার তুলনায় তো 21 বেশি, এখন নতুন ম্যাক্সিমাম আমরা বানিয়ে ফেলবো 21কে। তো এইভাবে আমি প্রসেসটা চালাতে থাকবো 1 থেকে 1000 পর্যন্ত প্রত্যেক সংখ্যার জন্য। এভাবে কাউন্ট করতে করতে সবচেয়ে বড় ম্যাক্সিমাম মানে সাইকেল যার তার ভ্যালুটা আমি প্রিন্ট করব। ওকে, আমি ডিরেক্ট কোডের মধ্যেই করি, তাইলে তোমাদের জন্য বুঝতে এটা ইজিয়ার হবে। ওকে, শেয়ার স্ক্রিন 1, একটু ওয়েট করো। ওকে, স্ক্রিন 1 দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আমরা ফাংশন কাজে লাগাবো। ওকে, দেখো এই কোডটা আশা করি সবাই বুঝছো, একটু আগে যেটা করছি। এই যে মেইন ফাংশনের ভিতরে এই যে আমরা কাজটা করলাম, এই যে ওয়াইল দিয়ে একটা লুপ চালালাম, বারবার সাইকেল সাইকেল হিসাব করলাম, এই কাজটাই আমরা এই কোডের মধ্যে বারবার করব। ওকে, তা ভালো হয় আমরা যদি এটা একটা সাইকেলের মধ্যে পাঠিয়ে দিই, তা আমরা বলবো এই ফাংশনটার নাম, সরি ফাংশনের মধ্যে পাঠিয়ে দিই, বললাম এই ফাংশনটার নাম হচ্ছে, আমি রিটার্ন করার দরকার আছে, রিটার্ন করার দরকার মনে হয় নাই, আমি বললাম আমাদের ফাংশনের নাম হচ্ছে সাইকেল কাউন্টার। সে সাইকেল কাউন্ট করবে প্রত্যেকটা সংখ্যার, মানে এখানে ঢুকবে কে, একটা ইন্টিজার ভ্যালুতে ঢুকবে আইসা, মানে একটা ভ্যালুতে আমি ঢুকাবো প্রত্যেকবার, মানে একটা সংখ্যার উপরই তো আমি তো এই সাইকেলটা আমি এই প্রোগ্রামটা চালাবো, বা একটা সংখ্যার উপরই তো আমি দেখবো যে তার সাইকেল ভ্যালু কত, তো একটা সংখ্যা আমি ঢুকাবো এখানে, আমি বললাম যে ইন্ট এ, এখানে ইন্ট এ হিসেবে ঢুকবে। তারপরে ভিতরে কি কাজ করবে দেখো তো, ভিতরে এই যে এখানে যে কাজটা করছি while n not equal to 1 সাইকেল সমান 1, এই সব কাজে আমি এখানে করব। ওকে, এখানে আর কি আমার জাস্ট এই স্ক্যানএফটা করতে হবে না, কারণ স্ক্যান করে তো আমি মেইন ফাংশন থেকে তার মধ্যে পাঠাবো জিনিসটা, আমি আগে কপি পেস্ট করে দিই, পরে কাটাকাটি করব এবং পুরাটাই বোঝাবো, সমস্যা নেই। আমি এই পুরো জিনিসটা এই ফাংশনের মধ্যে লিখে দিলাম। এখন কিন্তু আমি সাইকেল ভ্যালু প্রিন্ট করব না, এটা ভুলে যে এখন আমি সাইকেল ভ্যালু প্রিন্ট করব না, এখন আমি জাস্ট ট্র্যাক রাখবো কার সাইকেল ম্যাক্সিমাম। ওকে, এখানে আমার ইন্ট এ রাখার দরকার নেই, এখানে আমার স্ক্যানএফ এ করার দরকার নেই। ওকে ওকে, আচ্ছা, এখানে আমি জাস্ট ইন্ট নামে একটা সাইকেল, ইন্ট সাইকেল নামে একটা ভেরিয়েবল রাখছি যার ভ্যালুটা হচ্ছে 1 দিয়ে শুরু করব। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত কাজ হয়ে গেল। তারপরে এই যে আমি লিখছি ইন্ট, ইন্ট মানে কি বলতো, একটা ফাংশনের ক্ষেত্রে রিটার্ন ভ্যালু। ইন্ট মানে হচ্ছে একটা ফাংশন রিটার্ন ভ্যালু, যে সে কোন ধরনের ডাটা রিটার্ন করবে, সে ইন্টিজার টাইপের একটা ডাটা রিটার্ন করবে। তো আমার যখন এই ফাংশনের ভিতরে এই কাজটা হয়ে গেল, আমি বারবার এন এর ভ্যালু আপডেট করছি, সাইকেলের ভ্যালু বারবার বাড়াচ্ছি, সবকিছু শেষ করার পরে যখন আমি লুপ থেকে বের হয়ে চলে আসবো, তখন আমার কি রিটার্ন করা উচিত, আমার ওই সাইকেলের ভ্যালুটা রিটার্ন করে ফেলা উচিত। কোথায় রিটার্ন করব, যেখান থেকে তাকে কল করা হয়েছে সেখানে, তো রিটার্ন সাইকেল। ওকে, এই যে আমি সাইকেল রিটার্ন করব মানে কি, যেখান থেকে তাকে কল করা হয়েছে, কোন জায়গা থেকে, এই যে এখান থেকে কল করবো আমি বলবো ইন্ট এন, একটা আমার সংখ্যা। এখন এইখানে এনটা কিন্তু একটু ডিফারেন্ট, আমি প্রবলেম স্টেটমেন্ট একটু বোঝাই দিই। আমি যদি মানে এখানে এটা আমাদের নিজেদের বুঝে নিতে হবে আর কি। আমি যদি বলি যে আমার এন সমান হচ্ছে 100, তার মানে তুমি ধরে নিবা আমি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার সাইকেল চেক করব, ওখান থেকে ম্যাক্সিমাম সাইকেল হোল্ডারকে আমি বের করব। তাহলে আমি যখন এখানে এন বলছি, এটার মানে হচ্ছে আমি এন এর ভ্যালু যদি 10 দেই, আমি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার প্রিন্ট করব, মানে সাইকেল কাউন্ট করব। ওকে, আচ্ছা, তো আমি একটু বড় করে দিই জায়গাটা। আচ্ছা, ইন্ট এন, তারপরে কি করব আমরা,
একটা ভেরিয়েবল লাগবে যেটা নাম হচ্ছে সাইকেল ম্যাক্স অথবা ম্যাক্স সাইকেল। ম্যাক্স সাইকেল, ম্যাক্স সাইকেল শুরুতে আমরা 0 করে দিলাম। শুরুতেই তো 0, আমি এখানে কাউন্ট ডাউন করে নিই, শুরুতেই 0 ম্যাক্সিমাম সাইকেল। ওকে, তারপরে যেটা করব, আমি এই ফাংশনকে কল করব। এই ফাংশনের কল করা মানে কি, এই ফাংশনের ভিতরে আমি কিছু একটা পাঠাবো। কি পাঠাবো? এই যে এই এনটা পাঠাবো। আর এখানে কিছু এডিট করে দিই, আমি তো এ হিসেবে আনছি ভেরিয়েবলটাকে, তাহলে এখানে আমাদের a%2 হবে, এখানে a সমান a/2 হবে, এখানে হবে a ইজ ইকুয়াল টু 3 ইন্টু a+1। আমি যে ভেরিয়েবল হিসেবে আমাদের ফাংশনের ভিতরে একটা সংখ্যা ঢুকাইছি সেটাকে তো ওই নামেই রাখা লাগবে, সেটা হচ্ছে কথা। আচ্ছা, আমি বললাম এখন সাইকেল, এটা একটা ভেরিয়েবল নাম দিব আমি, এখন এটা নাম দিব আমি, যেহেতু প্রত্যেক নাম্বারের জন্যই আমি সাইকেল পাচ্ছি, প্রত্যেক নাম্বারের জন্য আমি সাইকেল পাচ্ছি, তাহলে আমরা এটা নাম দিব কারেন্ট সাইকেল। কারেন্ট সাইকেল এটা একটা ভেরিয়েবল। ওকে, তা আমি এই যে কারেন্ট সাইকেল বললাম, তা আমি এখানে এই যে দেখো কারেন্ট সাইকেল, এই ভেরিয়েবলটার মধ্যে আমি কার ভ্যালু বসাবো। আমি যখন এই সাইকেল কাউন্টারের ভিতরে আমার এন কে পাঠাবো, এই সাইকেল কাউন্টার ফাংশনটা যখন আমাকে একটা সাইকেল রিটার্ন করবে সেটা আমি কারেন্ট সাইকেলের মধ্যে রাখবো। আমি কি করব, আমি ওই ফাংশনের ভিতরে লিখলাম সাইকেল কাউন্টার, এর ভিতরে কাকে পাঠিয়ে দিলাম, এন কে পাঠিয়ে দিব। আমি কি এন এর ভ্যালু ইনপুট নিছি? না, এখানে এন এর ভ্যালু আমি ইনপুট নেই। আমি এন এর ভ্যালু এই নিচে লাইন ইনপুট দিব scanf %d, তারপর দিব এন্ড এন। ওকে, দিয়ে দিলাম কারেন্ট সাইকেল ইজ ইকুয়াল টু সাইকেল কাউন্টার। ওকে, এখন এই যে সাইকেল কাউন্টার, এই সাইকেল কাউন্টারটা হচ্ছে আমাদের সেই ফাংশনটা। এই যে ফাংশনটা দেখছো আমি এখানে দাগাইছি, ওখানে ওটা রেড মার্ক হয়ে গেছে, মানে বোঝাচ্ছে আমি সেম সেম শব্দটাই দাগাইছি, এখানে হাইলাইট করছি। তো এই সাইকেল কাউন্টার ফাংশনের ভিতরে আমি কাকে পাঠাচ্ছি, এই যে এই এনটাকে পাঠাচ্ছি, যেটা আমি কিবোর্ড থেকে ইনপুট দিছি। ওকে, আচ্ছা, এখানে অবশ্য আরেকটা কথা আছে, এই এনটাকে ডিরেক্ট পাঠানো আসলে উচিত হবে না, নাহলে তো ঘুরে ফিরে একই কথা হয়ে যাবে। আমি কি করবো দেখো, এখন আমি যদি ইনপুট দিই 100, তাহলে কিন্তু আমার 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সবগুলো সংখ্যাই ঢোকা লাগবে বারবার, সবগুলো সংখ্যাকে কিন্তু আমি সাইকেল কাউন্ট করব। তাহলে আমি যেটা করবো, এখন ফর লুপ চালানো লাগবে। ওকে, আমি একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিই আই। আমি বলবো ফর ফর আই ইজ ইকুয়াল টু 1, কজ আমি 1 থেকেই পাঠানো শুরু করব। আই লেস অর ইকুয়াল টু এন আই প্লাস প্লাস। ওকে, এই লুপের ভিতরে আমি এই কাজগুলো করতে থাকবো বারবার। কারেন্ট সাইকেল, এই যে এটা এখানে ঢুকাই দিই। ওকে, দ্যাটস ইট। ম্যাক্স সাইকেল তো আমার শুরুতে 0 ছিল, ফাইন। এখন দেখো প্রথমে আমার এটার ভিতরে কে ঢুকতেছে, আই ঢুকতেছে, মানে আই এর ভ্যালু প্রথমে 1 যাবে, পরবর্তীতে আই এর ভ্যালু 2 যাবে, পরবর্তীতে আই এর ভ্যালু 3 যাবে, এভাবে এন যদি আমাদের 100 দেয় ইনপুট, তাহলে আই এর ভ্যালু 100 পর্যন্ত যাবে। তাহলে এই যে প্রত্যেকবার আমি আই এর ভ্যালু নতুন নতুন করে পাঠাচ্ছি, প্রথমে 1 যাবে ফাংশনের মধ্যে, পরে 2 যাবে, এইভাবে 100 পর্যন্ত যাবে। তো প্রত্যেকবার যখন এই ফাংশনের ভিতরে আমি আই কে পাঠাচ্ছি, নতুন নতুন আই কে পাঠাচ্ছি, প্রত্যেকবার কিন্তু আমার ফাংশনটা ওই নাম্বারের জন্য একটা সাইকেল ভ্যালু রিটার্ন করছে, অর্থাৎ এই যে রিটার্ন করতেছে সে রিটার্ন সাইকেল, সেটা রিটার্ন হচ্ছে। রাখছি আমি কোথায়, কারেন্ট সাইকেল নামে যে ভেরিয়েবলটা আছে সেটাতে। এখন আমি চেক করব কি, যে আমার কারেন্ট সাইকেলটা আমার ম্যাক্সিমাম সাইকেল থেকে বড় কিনা। তো যেহেতু প্রথমেই বলছি ম্যাক্সিমাম সাইকেল 0, প্রথমটা তো সব সময় বড়ই থাকবে, তাই আমি বলবো ইফ ইফ কারেন্ট সাইকেল, এই যে এটা কপি পেস্ট করে দিই, ইফ কারেন্ট সাইকেল ইজ গ্রেটার দেন ম্যাক্স সাইকেল, এই যে এখানে বললাম ম্যাক্স সাইকেল। কারেন্ট সাইকেল যদি ম্যাক্স সাইকেলের চেয়ে বড় হয়, তাহলে কি করব, আমি ম্যাক্স সাইকেলের মধ্যে কারেন্ট সাইকেলটা বসাই দিব। যেমন ধরো আমার পরীক্ষা যদি আমরা এরকম হিসাব করে থাকি, যদি একটা আমি দেখলাম আমি আমি একসাথে অনেকগুলা নাম্বার দেখছি। ধরো আমি বললাম, তোমরা যখন পরিসংখ্যানের ম্যাথগুলো করতা, তোমরা কিন্তু এই যে একসাথে অনেকগুলো ডাটা দিয়ে দিত, 10, 15, 25, 45, 75। তো তোমরা যখন ম্যাক্সিমাম নাম্বারটা খুঁজতা, তখন কি করতা, শুরু থেকে দেখা শুরু করতা। তো সোফার ম্যাক্সিমাম হচ্ছে 20, তুমি একটু সামনে একটু একটু করে আগাচ্ছ আঙ্গুল দিয়ে ধরে ধরে, সামনে পেয়ে গেলে 45। এখন তুমি কিন্তু 20-এর জায়গায়, যেহেতু দেখতেছো 45 তোমার 20-এর চেয়ে বড়, তাহলে তুমি 20-কে সাথে সাথে রিমুভ করে দিলে তোমার মাথা থেকে, এখন তোমার নতুন ম্যাক্সিমাম কত, 45। তুমি এইভাবে আঙ্গুল ধরে ধরে আরেকটু সামনে আগালা, সামনে গিয়ে পেলা 65। তো ডেফিনেটলি ইউ উইল ফরগেট 45। তুমি এখন ম্যাক্সিমাম, নতুন ম্যাক্সিমাম আছে তোমার 65। এইভাবে তুমি আগাতে আগাতে একটা সময় গিয়ে পেলা 95। তো তুমি 65 কে ভুলে যাবে, এখন নতুন ম্যাক্সিমাম হচ্ছে তোমার 95। তো এইভাবে এখানেই চলতেছে এই কাহিনীটা। আমি ম্যাক্সিমাম সাইকেল তো শুরুতে বলে দিচ্ছি 0, বা লুপের ভিতরে ঢোকার পরে
তুমি যখন প্রত্যেকটা নাম্বারকে যে 1 2 3 4 এভাবে পাঠাচ্ছ, প্রত্যেকবারই কিন্তু তোমার সাইকেল কাউন্টার ফাংশনটা নতুন নতুন সাইকেল ভ্যালু দিচ্ছে তোমাকে। এখন এই নতুন সাইকেল ভ্যালুটা অর্থাৎ কারেন্ট সাইকেলে তুমি যেটা রাখছো সেটা যদি তোমার প্রিভিয়াস ম্যাক্সিমামের চেয়ে বেশি হয়ে যায়, তুমি কি করবা? তুমি যেটা করবা সেটা হচ্ছে ওই কারেন্ট সাইকেলটাকেই তোমার ম্যাক্সিমাম সাইকেল বানিয়ে দিবে। তাই বলবো এখন ম্যাক্স সাইকেল ইজ ইকুয়াল টু কারেন্ট সাইকেল CYCLE। আশা করি হিসাবটা বুঝতে পারছো। দেখো প্রথমবার আমি 1 পাঠাইছিলাম, এই যে দেখো i এর ভ্যালু 1, তো i এর ভ্যালু 1, তো প্রথমে তো 1 যাবে ফাংশনের ভিতরে। ফাংশনটা আমাকে কি রিটার্ন করবে তোমরা তো জানো যে 1 এর সাইকেল কিন্তু একই আসবে, তাহলে এই ফাংশনটা কিন্তু আমাকে 1 রিটার্ন করবে। তাহলে আমার কারেন্ট সাইকেল হচ্ছে 1। ওকে, এখন আমরা চেক করতেছি ইফ কারেন্ট সাইকেল ইজ গ্রেটার দেন ম্যাক্সিমাম সাইকেল। তো যেহেতু কারেন্ট সাইকেল আমাদের 1 আর সো ফার ম্যাক্স সাইকেল হচ্ছে আমাদের ইনপুট অলরেডি দেয়া আছে 0, তো আমরা দেখলাম যে 1 তো 0-র চেয়ে বড়, তাহলে আমার ম্যাক্সিমাম সাইকেল এখন কত? কারেন্ট সাইকেলটা, অর্থাৎ এখন আমার ম্যাক্সিমাম সাইকেল হচ্ছে 1। ওকে, আমি আবার লুপ চালিয়ে ঘুরে আসলাম। i তো 1 ছিল, একটু পরে মনে করো i এর ভ্যালু চলে আসলো 16, 22, যেটাতে আমরা একটা উদাহরণ দেখছিলাম 22। তো 22 কে যখন আমি এই যে i এর ভ্যালু তো এখন 22, তো 22 কে যখন আমি সাইকেল কাউন্টার ফাংশনের ভিতরে পাঠাবো তখন কিন্তু আমার ওই সাইকেল কাউন্টার ফাংশনটা রিটার্ন করবে কত? 16। এখন কারেন্ট সাইকেল কত? 16। এখন খেয়াল করো তো তোমার এখন যে কারেন্ট সাইকেল 16, এটা তোমার ম্যাক্সিমাম সাইকেল 1 এর চেয়ে বড় কিনা? ডেফিনেটলি বড়। সো নাও ইউ উইল আপডেট ম্যাক্সিমাম সাইকেল উইথ দ্য কারেন্ট সাইকেল। ঠিক আছে, এখন তোমার ম্যাক্সিমাম সাইকেল কত হবে? 16 হয়ে যাবে। তুমি ঘুরে আবার আসো, মনে করো i এর ভ্যালু এখন এই যে i তো বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি, তো i এর ভ্যালু মনে করো এখন 50, তখন মনে করো তোমার সাইকেল কাউন্টারে পাঠানোর পরে ওটা রিটার্ন করছে তোমাকে কত? মনে করো 25 রিটার্ন করছে, অর্থাৎ আগের যে ম্যাক্সিমাম ছিল 16 সেটার চেয়ে এখন এটা বেশি। এখন নতুন করে তুমি ম্যাক্সিমাম বলে ফেলবা যে ম্যাক্সিমাম সাইকেল হচ্ছে কারেন্ট সাইকেল। ওকে, এই পর্যন্ত আশা করি ঘটনাগুলো সমস্তই বুঝতে পারছো। তো আমি বারবার এই লুপের মধ্যেই ম্যাক্সিমাম সাইকেলটা রাখবো। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যখনই আমি ম্যাক্সিমাম সাইকেলটা আপডেট করব সাথে সাথে কিন্তু আমার একটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, ওইটা আমি পরে মাথায় রাখবো, আপাতত আশা করি ম্যাক্সিমাম সাইকেলটা বুঝতে পারছো। আচ্ছা, তো এই লুপটা কমপ্লিট হওয়ার পরে আমার লাস্ট আপডেটের যে ম্যাক্সিমাম সাইকেল সেটাই মনে করো আমি প্রিন্ট করতে চাই। যদি আমি প্রবলেম স্টেটমেন্টে বলছি ম্যাক্সিমাম সাইকেল আমি প্রিন্ট করব না, আমি প্রিন্ট করব ম্যাক্সিমাম সাইকেল হোল্ডার যে নাম্বারটা আছে, যে নাম্বারের সাইকেল সবচেয়ে বেশি সেই নাম্বারটা প্রিন্ট করব। বাট ফর দ্য টাইম বিং ফর ইজ আমি জাস্ট ম্যাক্সিমাম সাইকেলটাই প্রিন্ট করতে চাই, মানে সবচেয়ে বড় সাইকেলের ভ্যালু কোনটা। ঠিক আছে, তো এই লুপ কমপ্লিট করে ফেলবে যখন 1 থেকে 100 পর্যন্ত সবগুলা সংখ্যা চেক করে ফেলবে সে সাইকেল কাউন্টারের মাধ্যমে, ফাইনালি তো আমার কাছে একটা ম্যাক্সিমাম সাইকেল থাকবে, সেটাই আমি এই লুপ থেকে বের হয়ে প্রিন্ট করতে চাই। আমি বলবো প্রিন্টএফ ম্যাক্সিমাম সাইকেল ইজ %d। ওকে, আমি বলবো বের হয়ে এখানে কি বলবো? ম্যাক্স সাইকেল CLE। ওকে, দ্যাটস ইট। দেখি কাজ করে কিনা সবকিছু ঠিকঠাক মতো। কোনো ভুল টুল যদি থাকে তাহলে কোডে ধরা পড়বে। হ্যাঁ, শুরুতেই ভুল আছে। EINC ও stdio.h লিখি নাই। আচ্ছা, দেখি তো এখন ঠিক আছে কিনা। এই কি ঝামেলা। আচ্ছা, while a not equal to 1 বলবো। আমি তো ফাংশনের মধ্যে a কে আনছি, এখানে a এর মাধ্যমে ঢুকছে আইসা আমাদের ভ্যালুটাতে a। এখন ঠিক আছে আশা করি। সো ফার সো গুড। হ্যাঁ, এখন আমি একটা নাম্বার ইনপুট দিব। এখন যে নাম্বারটা ইনপুট দিব 1 থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত আমরা সাইকেল চেক করব। এই যে আমাদের এখানে লেখা আছে ওই নাম্বারটা হচ্ছে আমাদের 100, কথার কথা বললাম এখানে 100। তো ম্যাক্সিমাম সাইকেল ইজ 119। সো আমাদের তো ইচ্ছা করতেই পারে দেখার জন্য যে এই 119 যে সাইকেল নাম্বার এটা আসলে কোন নাম্বারের সাইকেল। ঠিক আছে, 119 তো মানে সাইকেলের নাম্বার, কার সাইকেল 119 সেটা কিন্তু আমি জানি না, তো সেটা আমি এখন প্রিন্ট করতে চাই। তো এই যে দেখো আমার i এর ভ্যালু কিন্তু অলরেডি আন্ডার ট্র্যাকিং। ঠিক আছে, আমি কিন্তু জানি i এর কোন ভ্যালুর জন্য আমি ম্যাক্সিমাম সাইকেল পাচ্ছি। তো সাথে সাথে আমি যেটা করব, এই যে ইফ যখন বলছি ইফ কারেন্ট সাইকেল ইজ গ্রেটার দেন ম্যাক্সিমাম সাইকেল দেন ম্যাক্সিমাম সাইকেল ইজ ইকুয়াল টু কারেন্ট সাইকেল। তো এখানে আমি একটা কাজ করে দিই, আরেকটা, সেটা হচ্ছে ওইটা কোন নাম্বারের সাইকেল ছিল সেটা তো আমি চেক রাখতে পারি চাইলে। তাহলে আমি ইফের মধ্যে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আমি বললাম ম্যাক্সিমাম সাইকেলটা আমি আপডেট করে ফেললাম। ঠিক আছে, এখন বললাম ম্যাক্স, আমি জাস্ট নাম দিব এটা ম্যাক্স সাইকেল হোল্ডার, জাস্ট আমি যেভাবে বুঝতে পারি আমার সুবিধা মতো সেটা। কেউ কি কোনো মেসেজ দিয়েছো দেখি তো? আচ্ছা, অভিজিৎ চক্রবর্তী, তুমি i লেস অর ইকুয়াল টু n বোঝো নাই, সেটা বোঝাচ্ছি। i লেস অর ইকুয়াল টু 1 মানে হচ্ছে আমি যদি ইনপুট দিই 100
তাহলে সে 1 থেকে 100 পর্যন্ত সবগুলা সংখ্যার উপর ওই কাউন্টারটা চালাবে, মানে ওই কাউন্টারটা চেক করবে যে প্রত্যেকটা নাম্বারের কাউন্টার কত। তো 1 থেকে শুরু করে 100 পর্যন্ত আমি প্রত্যেকটা নাম্বারের সাইকেল কাউন্ট করতে চাই, সেটা হচ্ছে এটার জন্য, মানে এটার কারণ। তাই আমি বলবো এখন ম্যাক্সিমাম সাইকেল হোল্ডার নাম্বার কোনটা? আইটাই তো আমার ম্যাক্সিমাম সাইকেল হোল্ডার নাম্বারটা। ওই মুহূর্তে যে আমার সাইকেল হোল্ডার ছিল আই, সেটাই তো। ধরো আই এর ভ্যালু যখন মনে করো ফর এক্সাম্পল আই এর ভ্যালু যখন 65কেই তো আমি এটার মধ্যে পাঠাইছি, সেটার জন্যই তো আমার ম্যাক্সিমাম সাইকেল, কারেন্ট সাইকেলটা ম্যাক্সিমাম সাইকেল যে বড় হয়ে গেছে, তো সেই জন্য ওই আই এর মধ্যেই তো আমার ম্যাক্সিমাম কাউন্টারটা ছিল, মানে ম্যাক্সিমাম সাইকেল নাম্বারটা ছিল, তো সেই জন্য আমার ম্যাক্সিমাম সাইকেল হোল্ডার নাম্বার ইজ আই। তাহলে এখন আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম, ম্যাক্সিমাম সাইকেলের ভ্যালু কত এবং ম্যাক্সিমাম সাইকেল হোল্ডারটা কত। তাই আমি এখানে এটাই প্রিন্ট করে ফেলি যে ম্যাক্সিমাম সাইকেল ইজ % d and the maximum cycle holder is % d। এই সেকেন্ড % d এর জায়গায় আমরা কি বসাবো? আইটা বসিয়ে দিব, আই এর ভ্যালুটা বসাই দিব, অথবা আই বসালেই চলে আসলে। আই বসানো চলে না আসলে, ম্যাক্স সাইকেল হোল্ডার নামে তো কোনো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি নাই, আমি এখানে দিয়ে দিই এটা। প্রত্যেকটা ভেরিয়েবল যেগুলো তুমি ইউজ করবা সেগুলো তোমার ডিক্লেয়ার থাকতে হবে ম্যাক্স সাইকেল হোল্ডার। দেখি বানানটা ঠিক মতো লিখছি কিনা। হ্যাঁ, ম্যাক্স সাইকেল হোল্ডার, হ্যাঁ ঠিক আছে বানানটা। তো আমি ওইটার জায়গায় ম্যাক্স সাইকেল হোল্ডার বসাই দিব। সাইকেল শিট, এটা কি হলো? ম্যাক্স সাইকেল হোল্ডার, ওকে। আচ্ছা, এখন দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন আমি আবার দিলাম ইনপুট 100। দেখো ম্যাক্সিমাম সাইকেল ইজ 119 এন্ড দ্য ম্যাক্সিমাম সাইকেল হোল্ডার ইজ 97। এখন তোমরা নিজেরা চেক করে দেখতে পারো যে 97 এর সাইকেলটাই 1 থেকে 100 এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলার সাইকেলের যে বেশি। 97 এর কাউন্টার সরি সাইকেল নাম্বারই হাইয়েস্ট, 119। অনেক জটিল একটা প্রবলেম ছিল, অনেক কঠিন একটা প্রবলেম ছিল, বাট এটা তোমার ফাংশনের কনসেপ্ট প্লাস লুপের কনসেপ্ট সবকিছু বোঝাতেই সাহায্য করেছে। আশা করি বুঝতে পারছো ভালো মতো। দেখো এখন কিন্তু ফাংশনটা তোমার অনেক কাজে দিছে, মানে ফাংশনটা তোমার অনেক মানে কাজের একটা বস্তু হিসেবে অথবা কাজের একটা কি মানে কি বলে এটাকে, জিনিস মনে হয়েছে হয়তো, এটা কাজের একটা। গত ক্লাসে হয়তো ফাংশনের ফজিলত বুঝো নাই, আজকে হয়তো কিছুটা বুঝতে পারছো। ঠিক আছে, তো আশা করি এটা প্রবলেমটা সবাই বুঝতে পারছো। হয়তো কোডটা বুঝতে একটু সমস্যা হবে, অনেক কিছু লিখছি, অনেক বড় বড় আজকে ভেরিয়েবলের নাম দিয়েছি, ম্যাক্সিমাম সাইকেল হোল্ডার, কারেন্ট সাইকেল, সাইকেল কাউন্টার নামে একটা ফাংশন ছিল, আবার ম্যাক্স সাইকেল হোল্ডার, ম্যাক্স সাইকেল, অনেকগুলো টার্ম ছিল আজকে। তো আশা করি প্রবলেমটার সলিউশন বাংলা কথাগুলো বুঝতে পারছো। অ্যাটলিস্ট বাংলা যদি বুঝে থাকো, কোডে কি করছে সেটা যদি এমনি মুখে বুঝে থাকো, মানে মাথা দিয়ে যদি বুঝে থাকো, কোডটা দেখলেও আশা করি বুঝতে পারবা। অর্শান কি বুঝছো কোডটা? জি ভাইয়া। আচ্ছা, অভিজিৎ চক্রবর্তী বুঝতে পারছো? জি ভাই বুঝছি।